আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি কলেজ ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বড়সড় একটা সুখবর এবং এটাকে আমি মাস্ট বি সুখবর বলবো। কেননা এতগুলো দিন এত পরিমাণ ঝামেলার পর ফাইনালি শিক্ষা বোর্ড দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে একাদশ ভর্তির সময়টাকে আরো বাড়িয়েছে। যারা এখনো ভর্তির আওতাধীন হতে পারে নাই বা ভর্তি হতে গিয়ে অর্ধেক কার্যক্রম শেষ করেছে বা যারা ভর্তি অলরেডি হয়ে গেছে টেনশনে আছে যে আমি যে ফর্মগুলো জমা দিলাম বোর্ড কি এগুলো অ্যাকসেপ্ট করেছে বা কলেজ কর্তৃপক্ষ এগুলো গ্রহণ করেছে কিনা, অর্থাৎ টোটাল শিক্ষার্থীরা কলেজ ভর্তি নিয়ে টেনশনে ছিল শুধুমাত্র ইন্টারনেট অফ থাকার কারণে। একটু আগে যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কলেজ ভর্তি বিষয়ে, সেখানে কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম যদি শিক্ষা বোর্ডের মনে হয় যে এখনো অনেক শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের বাইরে আছে, মাস্ট বি শিক্ষা বোর্ড সময় বাড়াতে বাধ্য। ফাইনালি শিক্ষা বোর্ড সময় বাড়িয়েছে। কলেজ ভর্তি নিয়ে তোমাদের এক বিন্দু পরিমাণ টেনশন করতে হবে না। কারণ কি, তোমরা সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের সাথে যুক্ত আছো। এই চ্যানেলের সাথে যুক্ত রাখো। যত টেনশন আমার, ইন্টারনেট যে কয়দিন বন্ধ ছিল আমি প্রত্যেকটা দিন আমি শুধুমাত্র আমার অনলাইনটাকে অন করে আমি ওইভাবে রেখে দিতাম যে কখন জানি নেট চলে আসে। নেট কিন্তু আসে না, দিনের পর দিন কেটে গেছে। যখনই নেট আসছে সবার আগে ভিডিও আপলোড করে দিয়েছি। সেক্ষেত্রে এগুলো নিয়ে একবারে টেনশন করবে না। শিক্ষা বোর্ড থেকে নতুন একটা আপডেট এসেছে যে কলেজ ভর্তির সময়টাকে আরো বাড়ানো হয়েছে এবং তোমাদের যে ক্লাস শুরুর সময় যে 30শে জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেটা 30শে জুলাই হবে না, ওই সময়টাকেও বাড়ানো হয়েছে। এই বিষয়ে বিভিন্ন নিউজ মাধ্যম নিউজ করেছে। আমি সরাসরি একটা নিউজ মাধ্যমে গিয়ে ওইখান থেকে সুন্দর করে তোমাদের বিস্তারিত একটু পড়ে শোনাতে চাই। প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই মনোযোগ সহকারে এখনকার ভিডিওটা দেখবে। এই মুহূর্তে আমি জাগো নিউজ 24 আছি। শুধুমাত্র জাগো নিউজ 24 না, এডুকেশন নিউজ দেয় এমন প্রত্যেকটা নিউজ মাধ্যমে তুমি এই নিউজটা পেয়ে যাবে। কারণ কি, শিক্ষা বোর্ড এই বিষয়ে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে একাদশ ভর্তির সময় বাড়লো, ক্লাস শুরু হবে 6 আগস্ট। মানে কি, টাইমটাকেও বাড়ানো হয়েছে এবং আমাদের ক্লাস শুরুর যে সময়টা ছিল 30শে জুলাই সেটা আর 30শে জুলাই নেই, সেটা চলে গেছে কত তারিখে? 6 আগস্ট। এবং এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা বোর্ড দিয়েছে। কলেজ ভর্তির কখন কিভাবে কি হবে টু জেড ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী মনোযোগ সহকারে একবারে শুনবে। এখানে তারা বলেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে চলতি 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে। হ্যাঁ, আপাতত স্থগিত রয়েছে, সেটা আমরা সবাই জানি। আগামী 28শে জুলাই থেকে আবারও শুরু হবে একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম। আরেকটু শোনো, 28শে জুলাই থেকে আমাদের ভর্তির কার্যক্রম যেটা বন্ধ আছে আপাতত, সেটা আবার 28শে জুলাই থেকে নতুনভাবে শুরু হয়ে যাবে। যারা অলরেডি আবেদন করে ফেলেছো বা ফর্ম পূরণ করে ফেলেছো, কিছু করার প্রয়োজনে তারা শুধুমাত্র কাগজগুলো জমা দিয়ে দিবে। যারা কাগজ জমা দিয়ে দিয়েছো তাদের কিছু করার প্রয়োজন, এবং যারা ফর্মও পূরণ করো নাই, পেমেন্টও করো নাই, তারা নতুনভাবে পেমেন্ট করে কাগজপত্রগুলো জমা দিয়ে দিবে, তাহলে হয়ে গেল। এবং এই কাজটা শুরু হবে 28শে জুলাই থেকে। ঠিক আছে, এই প্রক্রিয়া চলবে 1 আগস্ট পর্যন্ত। অর্থাৎ 28শে জুলাই থেকে 1 আগস্ট, 28শে জুলাই থেকে 1 তারিখ পর্যন্ত এই মাঝখানে কয়েকটা দিন তোমরা সময় পাচ্ছ এই কার্যক্রমগুলো করার জন্য। তোমাদের ঠিক যেই কয়টা দিন সময় নষ্ট হয়েছে তোমাদেরকে ওই কয়টা দিন হিসাব করে আবার দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা তাদের কার্যক্রমগুলো পুনরায় চালু করতে পারে। বুধবার 24শে জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী 6 আগস্ট মঙ্গলবার শুরু হবে। আশা করি টোটাল A to Z ইনফরমেশন পেয়ে গেছো। ইন্টারনেট অন হওয়ার পর আমাদের একটাই প্রশ্ন ছিল, কলেজ ভর্তির সর্বশেষ অবস্থাটা কি? কলেজ ভর্তির সর্বশেষ অবস্থা কি বুঝেছো তো? হ্যাঁ, 28 তারিখ থেকে নতুন করে আবেদন শুরু হয়ে 1 তারিখে আবেদন শেষ হবে। 6 আগস্ট থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের সাথে যুক্ত থেকো, যখন যে আপডেট আসে তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।